আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা অলরেডি কাজটা করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি কন্টিনিউ করি। আজকে আমি এই আলোচনা করব আমলে নয় রহমতেও জান্নাত মিলে। তো চলো ভিডিওটি কন্টিনিউ করি। হজরত জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের কাছে এসে একটি ঘটনা বর্ণনা করেন। এক ব্যক্তি পাহাড়ের উচ্চ চূড়ায় 500 বছর ধরে আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিল। ওই পাহাড়ের চারিদিক লবণাক্ত পানি দ্বারা বেষ্টিত ছিল। আল্লাহ তাআলা তার জন্য পাহাড়ের অভ্যন্তরে সুপেয় পানির ঝর্ণা এবং একটি আনার গাছের সৃষ্টি করেন। প্রতিদিন সে ব্যক্তি আনার ফল খেত এবং পানি পান করত আর পানি দিয়ে উজু করত। সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করল, হে আল্লাহ, আমার দেহ থেকে রূহ যেন সিজদারত অবস্থায় কবজ করার ব্যবস্থা করা হয়। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে সিজদারত দেখতাম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সম্পর্কে বলবেন, আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাত প্রবেশ করাও। ওই ব্যক্তি বলবে, না, বরং আমার আমলের বরকতে। তখন নির্দেশ আসবে, আমার নিয়ামতের বিপরীতে তার কৃতামল পরিমাপ করো। পরিমাপ করে দেখা যাবে 500 বছরের ইবাদত খতম হয়ে গেছে একটি চোখের নিয়ামতের বিনিময়ে। তখন আল্লাহ পাক নির্দেশ দিবেন, আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা তখন তাকে নিয়ে রওনা হবে। কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তি আরজ করবে, হে আল্লাহ, আমাকে তোমার রহমতে জান্নাতে প্রবেশ করাও। নির্দেশ আসবে, তাকে ফেরত নিয়ে আসো। আল্লাহ পাকের নিকট ফিরিয়ে আনার পর তাকে নিচের প্রশ্নগুলো করা হবে, আর সে বলবে, তোমাকে কে সৃষ্টি করেছেন? সে বলবে, আল্লাহ আপনি। এই কাজটি তোমার আমল না আমার রহমতের বরকতে হয়েছে? সে বলবে, আপনার রহমতে। তোমাকে 500 বছর ইবাদত করার যে শক্তি ও তাওফিক সেটা কে দিয়েছিল? তিনি বলবেন, হে আল্লাহ আপনি। সমুদ্রের মাঝে পাহাড়ের ওপর তোমাকে কে পৌঁছেছিল? লবণাক্ত পানির মাঝে সুপেয় পানির ব্যবস্থা কে করেছিল? আনার গাছ কে সৃষ্টি করেছিল? তোমার দরখাস্ত মোতাবেক সেজদার মাঝে কে তোমার রূহ কবজ করার ব্যবস্থা করেছিল? তিনি বলবেন, হে পরওয়ারদিগার আপনি। তখন ইরশাদ হবে, এই সব কিছু আমার রহমতে হয়েছে এবং আমার রহমতেই তোমাকে জান্নাতে দাখিল করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি থেকে আমরা কি জানলাম? যে শুধু আমলে নয়, আল্লাহর রহমতেও জান্নাত মিলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে, আর অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবে, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে উপহার দিতে পারবো। তো ভিডিওটি এই পর্যন্তই। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় আল্লাহর রহমতের আশা করে আল্লাহর কাছে দোয়া করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।